হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে প্রিভিয়াস ইয়ারে এসেছিল পিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারিতে 2019 সালের শিফট 2 এর লাস্ট আমি শিফট 1 দিয়েছিলাম অঙ্ক, আজকে শিফট 2 অঙ্ক। তো শিফট 1 এবং শিফট 2 অঙ্কগুলো সেম, শুধু ডিজিট আলাদা। কি আলাদা? শুধু ডিজিট। কিন্তু যে অঙ্কগুলো শিফট 1 এসেছিলো, যে টাইপের অঙ্ক, যে চ্যাপ্টারের অঙ্ক, শিফট 2তে সেই একই চ্যাপ্টারের অঙ্ক, শুধু ডিজিট আলাদা। অঙ্কগুলো দেখবে সব অঙ্কগুলোই পারবে আশা করি। তো আমি চাই পরীক্ষার হলে যেন অঙ্কগুলো পুরোপুরি কভার করতে পারো, তার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে, প্রস্তুতি নিতে হবে। এবং শুধু পিএসসি ক্লার্কশিপের এক্সাম দেবো, যার ফলে ওই সেটই করব, শুধু এটা করলে কিন্তু আগাতে পারবে না। কারণ কোশ্চিন কোথার থেকে কোন পরীক্ষায় কোন কোশ্চিন দেবে কেউ জানে না। দেখা গেলো ডব্লিউবিসিএসের কোশ্চিন ওয়েস্ট বেঙ্গল পুলিশে দিয়ে দিয়েছে, কোনো গ্যারেন্টি আছে? কিচ্ছু গ্যারেন্টি নেই। চলতে থাকবে, চালিয়ে যাবে সব সেট, যত দূর পারবে। নলেজ তোমার বাড়তে থাকবে, কমবে না কখনো। ঠিক আছে, তো শুরু করছি। 41 নম্বর অঙ্কটা, এটা একটা 1 নম্বরের অঙ্ক। তো অঙ্কটা তো করতে হবে, মুখোমুখিও করা যায় যে 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত হবে। নিচে 100 দিলে কেটে যাবে, 4 5 20, 6 2 12, 120 টাকা। এটা কলম টাচ করার কোনো দরকার নেই, তাই না? কলম টাচ করার কোনো দরকার নেই। 41 নম্বরের জিকের মতো অ্যান্সার করে দিয়ে বসে থাকবে। কত টাকা? 500 টাকা, সরি 400 টাকা, কত 5 বছর, 6% কেটে দাও, 4 5 20, 120 টাকা। কলম টাচ করতে গেলে সময় নষ্ট হবে, কিন্তু করতে হবে ক্যামেরার সামনে। 41 নম্বর গেল। এটা 42 থেকে 44। 42 নম্বর 3034 মাইনাস 1002 ভাগ 2 মানে 20.04। তাহলে এটা ভাগের কাজ, আমরা ভাগ করে নিলাম আগে। ঠিক আছে, দশমিক উঠিয়ে দিলাম। দেখো 2 দিয়ে কেটে যাচ্ছে, নিচে 50, শুধু 50 কমাতে হবে। উনত্রিশ 84, তাই না? কোথায় আছে? বি নম্বর অ্যান্সার। 43 নম্বর 43, কোনো মূলধন 3 বছরের সুদে মূলে 500 টাকা এবং 5 বছরের মূলে 540 টাকা হয়, বার্ষিক সুদের হার কত? 3 বছরে হচ্ছে 500 টাকা আর 5 বছরে হচ্ছে 540 টাকা। ডিফারেন্স কত? 2 বছর। তাহলে 2 বছরে 40 টাকা বেড়েছে, তাই না? তাহলে 1 বছরে কত? 2 বছরে 40 টাকা বেড়েছে। তো 500 থেকে 540, তাহলে 1 বছরে কত টাকা? 20 টাকা। তাহলে এটা তো আবার 3 বছর। তাহলে এখানে 3 বছর খেটে এসছে কোনো টাকা, মূলধন 3 বছর খেটে বেড়ে এটা হয়েছে। তাহলে প্রত্যেক বছরে 20 টাকা করে ছিল সুদ। তাহলে 3 বছরে 60 টাকা এর মধ্যে অলরেডি সুদ আছে। তাহলে 500 টাকা থেকে 60 টাকা বাদ দিলে কত থাকবে? 440 টাকা, তাই না? 440 টাকা। তাহলে 440 টাকার উপরে কি করতে হবে? 440 ইন্টু আর ইন্টু 3/100 ইকুয়াল টু কত টাকা? 60 টাকা সুদ। 60 টাকাই তো সুদ, তাই না? 500 টাকা হয়েছে, তাহলে 60 টাকা সুদ। তাহলে এটা কেটে দাও। দেখো 4 11 44, 4 15 60, 3 5 15, তাহলে থাকবে 11 আর কত? 11 আর ইকুয়াল টু 50। তাহলে আর সমান 50/11%। কত নম্বরে আছে? 50/11%, বি নম্বর অ্যান্সার। 44 নম্বর বলেছে 20% ও 25% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত? 20% ছিল 100, হয়েছে 20% ছাড়, আবার হয়েছে 25% ছাড়, মানে 75। এইভাবেই আমি করি বেশিরভাগ। 4 2 8, 5 2 10, 5 15 75, 4 15 60। তাহলে ছিল 100, হয়ে গেছে 60। তাহলে 40% ক্ষতি হয়ে গেছে। কত পার্সেন্ট? 40% ক্ষতি। 42 থেকে 47। 45 নম্বর কয়লার বাজার দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের খরচ একই রাখতে কয়লার বরাদ্দ হ্রাস পায়। এই টাইপের অঙ্ক, চালের দাম, চিনির দাম, কয়লার দাম। তাহলে বৃদ্ধি বললে R/100 প্লাস R ইন্টু 100, হ্রাস বললে R/100 মাইনাস R ইন্টু 100। এখানে 20% বৃদ্ধি বলেছে, এই ফর্মুলায় চলে যায়। তাহলে 20/120 ইন্টু 100
6 দুগুণে 12, 3 দুগুণে 6, 50 দুগুণে 100, 50কে 3 দিয়ে ভাগ করলে 16.2%। এটা উত্তর। এবার হচ্ছে 46, একটি সংখ্যাকে 119 দিয়ে ভাগ করলে ভাগশেষ 19 থাকে, তাহলে ওই সংখ্যাকে 17 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত থাকবে? একেই আবার 17 দিয়ে ভাগ করো, 17কে 17, 2 থাকবে। এটাই অ্যান্সার। 47 নম্বর বলেছে এ একটি কাজ 21 দিনে করে, এ করে 21 দিনে, বি এর থেকে 40% বেশি দক্ষ। আমরা এই ক্ষেত্রে অনুপাত উল্টানোর কোনো দরকার নেই, ডাইরেক্ট লেখো। ওটা কি লিখবো? ডাইরেক্ট লিখে দাও 100/140 ইন্টু এ করে 21 দিনে গুণ করে দাও। সরাসরি 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 3 7 21, 3 5 15 দিন। 48 নম্বর, এটাও এই টাইপের অঙ্ক ছিল শিফট 1-এ। বলেছে 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি। 300 গ্রামের মধ্যে 40% যদি হয় তাহলে 120 সুগার, 120 গ্রাম সুগার। 120 গ্রাম যদি চিনি হয় তাহলে 180 গ্রাম কি আছে? জল ধরে নিলাম। ওই দ্রবণে আর কত গ্রাম চিনি মিশ্রিত করলে, অর্থাৎ 120 গ্রামের সাথে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে এই টোটাল চিনিটা টোটাল মিশ্রণের 50% হবে, টোটাল মিশ্রণের। তাহলে 300-র সাথে আরও এক্স মিশানো হলো চিনি, এর 50% হবে এই চিনিটা, এর 50% হবে এই চিনিটা। 50 দুগুণে 100 কেটে দিলাম, তাহলে 12 দুগুণে 24 প্লাস 2x ইকুয়াল টু 300 প্লাস এক্স। এই পাশে আসলে -60, ওই পাশে গেলে -x, কেটে গেল x ইকুয়াল টু 60 গ্রাম, তাই না? 60 গ্রাম উত্তর। এবার হচ্ছে 49, বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20, 42, 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। ওই অঙ্কটা শিফট 1-এ 56 দিয়েছিল, 57 ওখানে দরকার ছিল। এই সেটাও একটা অঙ্ক মেলাতে পারিনি। তাহলে আমরা কি করব? 20, 42, 63 এর লসাগু করতে হবে, তার সাথে 1 যোগ করে দিতে হবে, তাই না? অঙ্ক 30, 3 7 21, 210-এর সাথে 6, 6 0, 6-কে 6, 6 দুগুণে 12, 1261 হবে উত্তর। কারণ 1 অবশিষ্ট থাকছে, লাস্টে একটা যোগ করে দিতে হবে, 1261। 50 51, 1 ঘন্টার কত শতাংশ? 1 ঘন্টার কত শতাংশ? 1 মিনিট 48 সেকেন্ড। 1 ঘন্টার কত শতাংশ? 1 ঘন্টা বলতে 1 ঘন্টার কত শতাংশ? তাহলে 1 ঘন্টা বলতে 3600 সেকেন্ড, এর কত শতাংশ r% ইকুয়াল টু 1 মিনিট 48 সেকেন্ড বলতে 108 সেকেন্ড। বাস এটুকুই করতে হবে, কেটে দাও। এ দেখো 3 দিয়ে কেটে যায়, তার মানে r = 3%। এটা হচ্ছে 50 নম্বর। 1 ঘন্টার কত শতাংশ? 108 সেকেন্ড। দুটি সংখ্যার গসাগু 12 এবং তাদের অনুপাত 3:5। যদি গসাগু 12 দেয় আর অনুপাত যদি 3:5 দেয়, তাহলে সংখ্যা দুটি নির্ণয় করতে গেলে গসাগু দিয়ে এই অনুপাতের সাথে গুণ করবে, খালি এটার সাথে গুণ, এটার সাথে গুণ, তাহলে আমরা সংখ্যা দুটি পেয়ে যাব। ঠিক আছে? 3 12 36 আর হচ্ছে 5 12 60। তাদের গুণফল কত? তাহলে 0 6 6 36, 3 3 6 18, 19 20 21, 2160 উত্তর। 52 থেকে 54, 52 নম্বর, কোন সংখ্যার 2/3 অংশের মান 36 হলে সংখ্যাটির 25%-এর মান কত? মুখে মুখে হবে না, জাস্ট সংখ্যাটা বের করা যাবে মুখে মুখে, তাই না? ইকুয়াল টু 54 কত? 36। তাহলে 18 দুগুণে 36, তাহলে 1 ইউনিট সমান হচ্ছে 54, 54। তার মানে সংখ্যাটা 54, তার হচ্ছে 25%। 4 25 104 দিয়ে আমাকে কি করতে হবে? 13.5 উত্তর আসবে ভাগ করলে। এবার হচ্ছে 53, একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 24 কিলোমিটার যায়, তাহলে অনুকূলে গতিবেগ কত? 6 কিলোমিটার পার আওয়ার। অনুকূলে ভাগ করে দিলাম, প্রতিকূলে 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে অতিক্রম করে, সেম দূরত্ব, তার মানে সেই 24 কিলোমিটার, প্রতিকূলে কি করে? 6 ঘন্টায়। তাহলে প্রতিকূলে গতিবেগ কত? 4 কিমি পার আওয়ার।
তাহলে আমরা যে নৌকার গতিবেগ মানে এক্স প্লাস হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই এটাই জানি, আর স্রোতের গতিবেগ হচ্ছে হাফ ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই না? তাহলে আমরা কী করবো, দুটো যোগ করি, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই, 5 কিলোমিটার পার আওয়ার, ভাগ করলে 5 কিলোমিটার পার আওয়ার। ডি নম্বর। এবার 54 নম্বর অঙ্কটা দেখো, 54 বলেছে এক ফল বিক্রেতা 12 টাকা দিয়ে 15টি আপেল কেনে আর 15 টাকায় 12টি আপেল বিক্রয় করে। আমি বলেছিলাম এর আগে যে লাস্ট শেষের যে লাইনটা সেই টাকাটাকে আগে লিখবে, 15 টাকায় 12টি দ্বিতীয় লাইন। এবার প্রথমের লাইনে চলে যাই, 12 টাকার নিচে লিখবে, এবার এদের ক্রস মাল্টিপ্লাই করবে, 12 12 144, 15 15 225। কত টাকা বাড়তি আছে? 225 থেকে 144 হচ্ছে 81 টাকা, তাই না? 81 টাকা। তাহলে কত টাকা 81 টাকা হলো? 144 টাকায় 81 টাকা 100-এ কত? 81 টাকার ডিফারেন্স তো এই জায়গাটা, তাই না? তাহলে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, এত 8 নং 72, 9 নং 81, 25 দুগুণে 4, তাহলে 4 দিয়ে 9 ইন্টু মানে 4 দিয়ে তাহলে ভাগ করতে হবে। 5 নং 45, 4, 9 দুগুণে 18, 22। তাহলে এবার হবে 4 5 20, 4 6 24, 56.25। এটা কি হবে? লাভ হবে, কারণ 144 থেকে 225 হয়ে গেছিল, বেড়েছিল, তাহলে 56.25% কী হবে? লাভ হবে। দুটোই দিয়েছি কিন্তু, ঠিক আছে? কারণ এই মাল্টিপ্লাইয়ে এই জায়গাটা থাকে সিপি আর এটা হয় এসপি মাল্টিপ্লাইয়ে, ঠিক আছে? এটা সিপি, এটা এসপি, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য। এবার হচ্ছে 55 নম্বর। 100 মিটার একটি প্রতিযোগিতায় ঘন্টায় 8 কিমি বেগে দৌড়ায়। টোটাল দূরত্ব 100 মিটার, ঘন্টায় 8 কিমি বেগে দৌড়ায়। বি যখন 4 মিটার যায়, অর্থাৎ বি যখন এখানে থাকে, ধরে নাও এখান থেকে এই দূরত্ব 4 মিটার, তখন দৌড় শুরু করে, তখন এখান থেকে দৌড় শুরু করে। তাহলে এদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে 4 মিটার যখন এগিয়ে থাকে, তাহলে প্রতিযোগিতা হবে 196 মিটারের মধ্যে। ওই 196 বলছি, সরি, শুধু 96 মিটারের মধ্যে, তাই না? শুধু 96 মিটারের মধ্যে ওদের প্রতিযোগিতা হবে এবার। কিন্তু এই ক্ষেত্রে কি বলেছে, তবুও বিকে কত সেকেন্ডে হারায়? 15 সেকেন্ডে হারিয়ে দিচ্ছে। কাকে? বিকে 15 সেকেন্ডে হারাচ্ছে। তার মানে যা সময় নেয় তার থেকে 15 সেকেন্ড বেশি সময় নেয় বি। তাহলে এর সময় লাগছে কতটা? তো টোটাল তাই দৌড়াচ্ছে 100 মিটার। তাহলে 100 মিটার দূরত্ব বা এর গতিবেগ কত? 8 কিলোমিটার পার আওয়ার। ওকে মিটার পার সেকেন্ড করে দাও, উল্টে দিলাম, 4 5 20, 4 দুগুণে 8, 9 দুগুণে 18। এর হচ্ছে 45 মিটার পার সেকেন্ড, তাই না? 45 মিটার পার সেকেন্ড। কিন্তু বি এর দূরত্ব বাই চাল সমান সময়, সরি 45 সেকেন্ড, 45 সেকেন্ড। কিন্তু বি এর 15 সেকেন্ড বেশি লাগে, তাহলে বি এর লাগবে 60 সেকেন্ড, তাই না? বি এর 60 সেকেন্ড লাগবে এইটুকু আসতে, 15 সেকেন্ড বেশি, তাহলে বি এর লাগবে 60 সেকেন্ড। তাহলে দৌড়াচ্ছে কত বি? শুধু 96। দূরত্ব বাই সময় সমান সমান গতিবেগ পেয়ে যাব আমি কার? বি এর। ক্লিয়ার? এই যে 8/5, 8/5 কত? মিটার পার সেকেন্ড। 8/5 মিটার পার সেকেন্ড গেল। 55 নম্বর। 56 যদি 45337, 55 নম্বর, সেম অঙ্ক চলে এসে 11 দ্বারা ভাগ। 45337 স্টার মার্ক 2 11 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা প্রথম থেকে নিব এটা, 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 এটা। তাহলে প্রথম এগুলো যোগ করতে হবে। প্রথম যেটা শুরু করব সেগুলো দিয়ে আমরা কি করব? যোগ করব। তাহলে 4 যোগ 3 যোগ 7 যোগ 2 মাইনাস করতে হবে, কারণ ইকুয়াল টু 0 আনতে হবে, আর না হলে 22, যেটা 11 দিয়ে ভাগ যায় 33, 44। তো আমাকে বেশিরভাগই 0 আনতে হয় এই অঙ্কগুলোতে। তাহলে এখানে আর কি কি যোগ করব এবার? 5 3 5,
এই লাইনটা ধরছি এবার 5 3, এখানে কত নিব? এখানে তো একটা সংখ্যা নিতে হবে, কিন্তু নিব কত? এই জায়গাটা যে দুটো মিলে 0 আসতে হবে, ইকুয়াল টু 0 আনতে হবে, তাই না? তাহলে 9 10 16, এই জায়গাটা হলো 16, এই জায়গাটা আমাকে 16 করতে হবে, কিন্তু আছে আমার 5 3 8, তাহলে আর 8 নিলেই তো 16 হয়ে গেল, তাই না? তাহলে এই যে স্টার মার্কের ওই জায়গাটা কত নিতে হবে? 8 নিতে হবে, 8 নিলে 16 হয়ে যাচ্ছে। উত্তর কমপ্লিট। 56 এ নম্বর। 57 58, 57 নম্বর। রুট ওভারের মধ্যে দেখো দুটো আছে কিন্তু, ঠিক আছে, খেয়াল করবে। রুট ওভারের মধ্যে 0.01 প্লাস 0.0064, এবার বাইরে আছে রুট ওভার 0.16। এই জায়গাটা কত পাবো? 0.4। এটার মধ্যে বের করলে আমি কি কত পাচ্ছি? 0.008, কিন্তু এই রুটটা উঠে গিয়ে এর মধ্যে টোটালটা চলে আসছে আবার এটাকে যোগ করতে হবে। যোগ করলে 0.01 থাকবে কত? 0.09। এর মধ্যে থেকে বেরোবে কি? 0.3 প্লাস 0.4, ঠিক আছে, 0.3 0.4, তাহলে উত্তর হবে 0.7। উত্তর কত ঠিক করলাম? 0.08, 8 চলে আসলো আবার এর টোটালটার মধ্যে 0.09, ঠিক আছে, টোটালটা আসবে 0.3, আর এদিকে হচ্ছে 0.4, 0.3 প্লাস 0.4 7, 0.7 উত্তর 57। 58 নম্বর। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 30 মিনিট 20 মিনিটে খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি খালি হবে। একটা হচ্ছে 30 মিনিট, আর হচ্ছে 20 মিনিট, লসাগু হচ্ছে 60, 30 দুগুণে আর হচ্ছে 3 20 60। টোটাল ক্ষমতার অনুপাত, ক্ষমতা কত? 5, 2 ইউনিট 3 ইউনিট 5 ইউনিট, তাহলে 60 দিয়ে 60কে 5 ইউনিট দিয়ে ভাগ। উত্তর এটা, ঠিক আছে। এটা লসাগু হচ্ছে 60, এবার 30 দুগুণে 60, ক্ষমতা 2, 30 দুগুণে 60, 3 20 60, তাহলে ক্ষমতা 2 আর 3 যোগ করলে 5, ওই 5 দিয়ে ভাগ করতে হবে। 12 মিনিট। 58 রে। এবার হচ্ছে 59 আর 60। 59 নম্বর। যদি পি এর 60% ইকুয়াল টু কিউ এর 30% হয়, পি এর 60% কিউ এর 30% হয়, তাহলে এখান থেকে আমরা কি পাবো? কিউ সমান সমান 2, পি সমান সমান 1। তাহলে পি ইকুয়াল টু, পির মান 1, কিউ এর x% হলে এক্স সমান সমান কত? ওখানে এক্স ইকুয়াল টু 5 না, এক্স সমান সমানই কত? 5 20 100, তার মানে এক্স ইকুয়াল টু 50 অ্যান্সার। কত অ্যান্সার? 50। এবার হচ্ছে 60। 60 নম্বর ফর্মুলা ফেলানো আছে, এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি আছে নিচে, ইন্টু এ প্লাস এ মাইনাস বি। সরি, এ প্লাস বি, এটা লেখা যায়। তাহলে উপরের লাইনে কি লেখা আছে? এ কিউব প্লাস বি কিউব লেখা আছে, তাই না? উপরের লাইনে দেখো অঙ্কগুলো এ কিউব প্লাস বি কিউব লেখা আছে, তাহলে এ কিউব প্লাস বি কিউব বাই নিচে লেখা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, তাই না? মাইনাস এ বি। তাহলে উপরেরটা এইটুকু তো পুরো সূত্র না, পুরো ফর্মুলাটা হচ্ছে এটা। তাহলে এখানে আমি এটা লিখতে হবে আমাকে, কোনটা? এই লাইনটা, এ কিউব প্লাস বি কিউবের বদলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে এই দেখো এটা কেটে যায়, এ প্লাস বি থাকে শুধু। এ প্লাস বি কত? 8.73 আর হচ্ছে 4.27 যোগ করো 13 উত্তর। কত উত্তর আসবে? 13। সি নম্বর। 60 নম্বর আর 62। 61 নম্বর। বার্ষিক 4% চক্রবৃদ্ধি হার সুদে 625 টাকার 2 বছরের সুদ আসল কত হবে? সুদের পর্ব 1 বছর, সুদের পর্ব 1 বছর, 4% করে, তাই না?
1 বছরে 1 বছর, তাহলে 625 ইন্টু 104% ইন্টু 104% বাই 100, 2 বছর হয়ে গেল, 1 বছর 1 বছর। ঠিক আছে, তাহলে 25 25 125, 4 25 100, 4 25 100, 4 দুগুণে 8 4 6 24, 4 দুগুণে 8 4 6 24, 26-এর স্কোয়ার কত? 26-এর স্কোয়ার 3 15, 6 দুগুণে 12, 1 2 4 1 5, 676 টাকা। কত টাকা? 676 টাকা। আবার একবারও করা যায়, তাই না? একবারে করলে করতে পারি, সুদের পর্ব 1 বছর করতে বলেছে, বা করতে পারতাম, কিন্তু 1 বছর করলে এটা তো স্কোয়ার করা যাবে না, তো 2 বছর হয়ে গেল, 1 বছর 1 বছর করতে হয়েছে। বাষট্টি নম্বর বলেছে, এক ব্যক্তি 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এ থেকে বি পর্যন্ত গিয়ে তার গতিবেগ 50% হ্রাস করে ফিরে আসে। প্রথমে যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার এ থেকে বিতে, আর আসছে 50% হ্রাস করে, তাহলে আসার সময় 20 করছে তার গতিবেগ, এর 50% হ্রাস মানে 20, তাহলে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত? তাহলে 2ab বাই a প্লাস বি, এ আর বি বা এ আর বি যোগ করলে 60, হ্যাঁ, তাহলে 3 20 60, তাহলে 3 দিয়ে 80-কে ভাগ করতে হবে, 3 দুগুণে 6, 3 6 18, এত কিলোমিটার পার আওয়ার, 26 পূর্ণ 2/3 কিলোমিটার পার আওয়ার। 63 থেকে 65, 63 নম্বর দেখো, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, সিজিএল এই টাইপের অঙ্ক আসে। বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? 15% ক্ষতি, এই টাইপের অঙ্ক না এইভাবে করবে, 5 20 100, 3 5 15, তার মানে টোটাল দাম হচ্ছে 23 টাকা। ঠিক আছে, টোটাল 23 টাকা, ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি? টোটাল দাম 23 টাকা, 3 টাকা ক্ষতি হচ্ছে, 23 টাকায় 3 টাকা ক্ষতি, ক্রয় মূল্যের উপরে ক্ষতি, টোটাল দাম এটা যোগ করবে, টোটাল হচ্ছে 23 টাকা, তার মধ্যে 3 টাকা ক্ষতি, তাহলে 23 টাকায় 3 টাকা ক্ষতি হলে 100-এ কত? তাহলে 23 দিয়ে 300-কে ভাগ করতে হবে একবার, এত পার্সেন্ট ক্ষতি, এত পার্সেন্ট ক্ষতি হলো। 64, পরপর 7টি সংখ্যার গড় যদি 20 হয়, তো এদের মধ্যে বৃহত্তম সংখ্যা, এই 7টা সংখ্যার গড় 20 মানে এটাই হচ্ছে মিডিলের সংখ্যা, কিচ্ছু করার দরকার নেই, 7টা সংখ্যা বানাতে হবে, এটা মিডিলের পরপর বলেছে, তাহলে এটা 19, এটা 18, এটা 17, এটা 21, এটা 22, এটা 23, 7টা সংখ্যা হয়ে গেছে, দেখো 3 আর 3 6, এই একটা মিলে 7, তাহলে সব থেকে বড় সংখ্যা কোনটা? এই যে 23, গড় যেটা যা বলবে ওটা মাঝের সংখ্যা বেরোয়, আর আগে পরে কটা বলেছে? 7টা বলেছে, 7টা করতে হবে আমাকে, তাই আগে নিলাম 3টে, পরে নিলাম 3টে, সব থেকে ছোট হচ্ছে 17, সব থেকে বড় 23। বি নম্বর 65 নম্বর, যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরের সুদে আসলে 4 গুণ হয়, তবে বার্ষিক হার কত? তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, কত বছরে? 2 বছরে কয় গুণ হয়? 4 গুণ। পি কেটে দাও, একে স্কোয়ার করতে হবে, এই পাশে স্কোয়ার আছে যেহেতু, একেও 2-এর স্কোয়ার করে দাও, 2-এর স্কোয়ার করলে স্কোয়ার হয়ে গেল, শুধু আমি কি নিব? 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 2। ঠিক আছে, স্কোয়ার স্কোয়ার তো হয়ে গেল, এটা বাদ দিয়ে দাও, তাহলে এখানে থাকবে 100 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 200, এই 100টাই গুণ করে দিলাম বজ্র গুণন, তাহলে আর সমান সমান 100% বেরোবে। কত পার্সেন্ট? 100%। 66 থেকে 866, 3 জনের বয়সের অনুপাত 7:5:4, 3 জনের বয়স, প্রথম ও তৃতীয় জনের বয়সের সমষ্টি, প্রথম আর তৃতীয় বয়সের সমষ্টি কত? 11, দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা, দ্বিতীয় জনের বয়স কত? এর দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি, তার মানে প্লাস 5 করো ইকুয়াল টু এত, এটাই বলেছে যে প্রথম আর তৃতীয় জনের বয়সের সমষ্টি দ্বিতীয় জনের বয়সের দ্বিগুণ অপেক্ষা 5 বছর বেশি, বাস হয়ে গেল। তাহলে 11x ইকুয়াল টু 10x
+5, তাহলে এক্স ইকুয়াল টু 5 পেলাম। একটা হচ্ছে 5 7 35, 5 5 25, 4 5 20, 5 দিয়ে গুণ করলাম সবার সাথে। কারটা বলেছে দ্বিতীয় ব্যক্তির বয়স কত? 25 বছর, তাই না? দ্বিতীয় ব্যক্তির 25 বছর বয়স, 67। সেম অঙ্ক। দেখো এই টাইপের অঙ্কতে আমরা A to D একসাথে বের করতে পারি। যদি আমরা একটু করে নিই যে A to D, তার মানে 4/3 ইন্টু 3/5 ইন্টু 10/9, এটা বেরোবে A/D বেরোবে, A/D। 3 3 কাটা, 5 2 কাটা, তাহলে 8/9 বেরোবে। 8/9 মানে 8/9। এবার দেখো সি নম্বরে, দেখো 8/9 একটাই আছে, 8 হলো এর মান 8, আর 9 হচ্ছে ডি এর মান। আরগুলোতে আছে কি 8/9? নেই। এডি পেয়ে গেলাম, অবশ্যই অ্যান্সার করতে পারি আমি সি নম্বর। ঠিক আছে, সি নম্বর। আর তা না হলে তোমাকে কি করতে হবে? ওই সাজাতে হবে। সাজাতে গেলে কি করব আমি? একটা হচ্ছে 4/3, আর একটা হচ্ছে 3/5, আর 10/9। এবার এই সংখ্যা দিয়েই বাড়াতে হবে এই পাশে। বাস, এবার গুণ করো। গুণ করে যা বেরোবে অনুপাত বের করবা। গুণ করে 68 নম্বর। 68 নম্বর। একটি কাজের, এখানে একটু দেখিয়ে দিই, অনুপাতটা বের করে নেবে। 3 4 12, 120, 90, 150, আর হচ্ছে 3 5 45, 4 13, 135 না? হ্যাঁ, এটার অনুপাত করে নিবে। অনুপাত কত? 120/90/150/135, ওটাই আসবে। অনুপাত করো, 8:6:10:9 আসবে। এবার হচ্ছে একটি কাজের হাফ অংশ করে 5 দিনে। তাহলে আমরা কি, হাফ অংশ যদি 5 দিনে করে, তাহলে এক অংশ বজ্রগুণন 10 দিন লাগবে। এর আরেকজনের কত লাগবে? মুখে মুখে 1/3 অংশ যদি 4 দিনে করে, তাহলে ওর লাগবে 12 দিনে। তাহলে দুজনে মিলে কাজটা কত দিনে করবে? তাহলে 10 আর 12 লসাউ কত? 60, 6, 5, ক্ষমতা কত? 11। তাহলে 60 দিয়ে 11কে ভাগ 11 দিয়ে 60কে ভাগ করতে হবে। 5 পূর্ণ 5-এর 11 উত্তর। 5 পূর্ণ 5-এর 11 দিনে। 69 70 এখানে শেষ হবে অঙ্ক। 69 এই অঙ্কটা মেলাতে পারেনি। এই অঙ্কটার ডিজিট কোথাও একটু ভুল আছে। 600 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 40 কিমি বেগে ধাবিত হলে কত সময়ে 90 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? তাহলে 600 মিটার প্লাস 90 মিটার মানে 690 মিটার টোটাল দূরত্ব। প্ল্যাটফর্ম প্লাস ট্রেন তার নিজের দৈর্ঘ্য দুটো পার করবে, যোগ করতে হবে। ট্রেন প্লাস প্ল্যাটফর্ম, সেটা মিলে 690। গতিবেগ কত? 40 কিলোমিটার/আওয়ার, মানে 5/18 দিয়ে গুণ করতে হবে। এই 18 এর সাথে গুণ করে দাও, বাস এইটুকু করতে হবে, মিলবে না। ঠিক আছে, 9 দুগুণে 18, 2 দুগুণে 4। কি আকারে আছে? দশমিক আকারে। তো দশমিক আকারে 9 নং 81, 8, 6 নং 54, আর 8 হচ্ছে 62, এইরকম আসছে 62.1। ঠিক আছে, 14.5 অ্যান্সার দিয়েছে। কোথাও একটা ডিজিট মিস্টেক আছে। 70। 20 পূর্ণ 1/2 প্লাস 30 পূর্ণ 1/3 মাইনাস স্টার মার্ক ইকুয়াল টু 35 পূর্ণ 2/3। স্টার চিহ্নে কী হবে? 41/2 প্লাস 91/3 মাইনাস স্টার মার্ক। এটাকে ভাঙলে 3 5 15, 3 3 9, 10, 107। কত হবে? 107/3। ঠিক আছে, এটা সরাসরি নিয়ে চলে আসে, এইবারে এক্স ওই পাশে দিয়ে চলে যাই। ঠিক আছে, মাইনাস 107/3 ইকুয়াল টু এক্স। তাহলে হচ্ছে 6
3 একে 3, 3 4 12 প্লাস 2 2 9 2 18 মাইনাস 2 7 2 14 1 2 2 0 0 1 এর 1 2। তাহলে 123 আর 182 যোগ করলে 305, 305 থেকে 214 বিয়োগ 91, 91কে 6 দিয়ে ভাগ, 6 15 90, 15 পূর্ণ 1 এর 6, 15 পূর্ণ 1 এর 6 70 এর সি নম্বর। এই গেল পিএসসি ক্লার্কশিপের 2019 সালের প্রিলিতে আসা অঙ্ক। দেখো অঙ্কগুলো খুব জটিল না, আমরা যে লিলারের সেট প্র্যাকটিস করেছি সেই সেটে যে অঙ্কগুলো সেখান থেকে কিন্তু এখানে অনেক সোজা, তাই না? প্রিলিতে কমসে কম। তো যদি ভালো লাগে ক্লাসটি লাইক শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে